এটিএম কার্ড? আমাকে ঘষা দিলেই কি টাকা পাওয়া যায়? আমি বুঝলাম না, তুমি যখন খুশি তখন টাকা চাইবা, আমি একটা এটিএম কার্ড, আমি ঘষা মারবো আর তোমার টাকা দিয়ে দেবো নাকি? কি সমস্যা? নিজে কাজ করে খাইতে পারো না? তুমি তো একে কাজ করো না, বেকার বসে থাকো বাসায়। আমি চাকরি করতেছি আর সবসময় তোমার টাকা দিতে হবে কেন? সবসময় কি টাকা নিয়ে বসে থাকি আমি? বলো তো, বসো দিন, বসো। বাস বাবা রে বাবা, বান্ধবী তুই জামাই তোর খাই আবার তোরা জানি মারে, কত বড় সাহস! তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমাকে ঝাড়ি মারতেছো, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, আমারটা খাইতেছো, আমারটা পড়তেছো, আর আমাকেই ঝাড়ি মারতেছো, তাও আমার বান্ধবীর সামনে। যাও, সামনে থেকে যাও। কি ব্যাপার? যাও না কেন? যাও। এই তোর সমস্যা কি? কি রে বান্ধবী? এই চুপ! আপনি বাইরের মানুষ, একটাও কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আমাদের সংসারের মধ্যে নাক গলাবেন না আপনি। আপনি চুপ থাকেন তো। আপনি কর্ম তো করতে পারেন না, আবার বড় হাত তোলেন। আমি হলে না হাতটার গোড়াতে কাটে দিতাম। আমি যে কর্ম করি না, আপনার বাড়িতে কি পড়ে থাকি? আপনার বাড়িতে কি খাইতে যাই না পড়তে যাই? ওর বাড়িতে কেন পড়ে থাকবা? তুমি আমার ঘরে বসে বসে খাইতেছো। চুপ শয়তানের বাচ্চা! উফ, আজকেও অফিসে লেট হয়ে গেল। দাঁড়াও। অফিসে যাচ্ছ? অফিসে যাচ্ছি নাকি তুমি দেখতে পারতেছো না? তোমার কি মনে হয় আমি নাচতে যাইতেছি? হ্যাঁ, তুমি প্রত্যেক দিনই এই কাজটা করো, এই সেম কাজটাই করো, আমার পিছন থেকে ডাক দাও কেন? কি সমস্যা? সরি। কাজ একটা ভুল কই না, তারপর বলো সরি। হ্যাঁ, বলো কি হয়েছে? আমার 1000 টাকা দরকার, 1000 টাকা দাও। কি হয়েছে? আমার 1000 টাকা দরকার। আমি কি এটিএম কার্ড? আমি কি এটিএম কার্ড? আমাকে ঘষা দিলেই কি টাকা পাওয়া যায়? আমি বুঝলাম না, তুমি যখন খুশি তখন টাকা চাইবা, আমি একটা এটিএম কার্ড, আমি ঘষা মারবো আর তোমার টাকা দিয়ে দেবো নাকি? কি সমস্যা? নিজে কাজ করে খাইতে পারো না? তুমি তো একে কাজ করো না, বেকার বসে থাকো বাসায়। আমি চাকরি করতেছি আর সবসময় তোমার টাকা দিতে হবে কেন? সবসময় কি টাকা নিয়ে বসে থাকি আমি? বলো তো, বসো দিন, বসো। 1000 টাকা দিয়ে কি করবা? একটা শার্ট কিনবো। কি শার্ট কিনবো। শখ কত তোমার? আমি তোমার কথা শুনলে না অবাক হই যে আমার স্ত্রী, সে চাকরি করে, মাস শেষে স্যালারি পায় এবং কি পুরো সংসারটা চালাইতেছে। এই ঘর ভাড়া দিতে হয়, পানির বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, বাচ্চাদের খরচ আছে, তারপরও কি বলতেছো শার্ট লাগবে? তুমি শার্ট দিয়ে কি করবা? ইন্টারভিউ দিতে যাব। ইন্টারভিউতে এই পর্যন্ত কতবার গেছো ইন্টারভিউ দিতে? কতবার গেছো? না হলো তো মিনিমাম 100 বার গেছো। কি পারছো কোনো চাকরি করতে? কোনো জব জুটাইতে পারছো? পারো নাই। অতএব আর নতুন নতুন পোশাক কেন লাগে? তোমার কি আর জামা কাপড় নেই? তোমার কি শার্ট প্যান্ট নাই আর? দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি অনেক বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। সেখানে যদি ভালো শার্ট ভালো প্যান্ট পরে না যাই, তাহলে আমি তো বসদের ইমপ্রেস করতে পারবো না। বাবা রে বাবা, কি করতে যাবা? ইমপ্রেস করতে যাবা? হ্যাঁ, এর আগে কতবার গেছো? পারছো কোনো ফলাইতে? পারো নাই তো কোনো ফলাইতে। তো অতএব তোমার এত কেন লাগে? তোমার কি লজ্জা করে না? দেখো, মানে আমি বাসায় বসে থাকতে না বোর লাগে। আমি চাচ্ছিলাম একটা চাকরি করতে। তাছাড়া আমি যদি একটা চাকরি করি, তাহলে তোমার জন্য তো উপকার হবে, তাই না? কি উপকার করার মানুষটা আমার? তুমি চাকরি করবা? হ্যাঁ, এটা তোমার একটা অজুহাত। এটা তোমার অজুহাত হয়ে দাঁড়াইছে। ওই টাকা কিভাবে যাবো? আমি একটা ইন্টারভিউ দিতে যাবো, তার জন্য এটা বললেই তো আমি টাকা বের করে দিব? এগুলো তো করো তুমি আমার সাথে, প্রতিনিয়ত করো, প্রতি মাসে এগুলো করতেছো, আমি তো দেখতেছি। এই বসো। কি করবা আমাকে? উপকার? উপকার করবা? উপকার যদি করতে হয় না, একটা কাজ করো। এই যে বাসার কাজগুলো আছে না, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া এবং কি বাচ্চাদের দেখা, তারপরে বাথরুম পরিষ্কার করা, এগুলো করো। তাহলে মনে করেন মিনিমাম বুয়ার টাকাটা বাঁচবে। বুয়ার রাখার কোনো প্রয়োজন পড়বে না। এই বুয়ার টাকাটা বাঁচলো, আমি একটু বাঁচতে পারবো। বুয়াকে যে মাসে 4000 টাকা দেয়, এটাও কিন্তু অনেকটা টাকা। বুঝতে পারছো? দয়া করে গেটটা আটকে দাও। হাঁটতেও পারো না,
হ্যাঁ, কি প্রতিবন্ধী হয়ে গেছো? আসতেছি। এতক্ষণ লাগে গেট খুলতে? হ্যাঁ, বান্ধবী চল ভিতরে চল, বস। হ্যাঁ, বান্ধবী চা খাবি না কফি খাবি? অনেক শীত পড়ে তো, চা হলে ভালো হয়। চা হলেই ভালো হয়। হ্যাঁ, আয় যাও চা নিয়ে এসো, ভালো করে চা বানিয়ে নিয়ে এসো, বেশি করে দুধ দেবা। আমি নিয়ে আসবো? বুঝলাম না আমি, তুমি নিয়ে আসবে না কে নিয়ে আসবে? হ্যাঁ, কে নিয়ে আসবে? যাও। বুকার মতো তাকায় দেখতেছে, যায় না। কি দেখতেছিস বান্ধবী? তোর বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ওর বাড়িওয়ালাদেরই বাড়ি, কিন্তু আমি মানে ডেকোরেশনটা আমি করছি। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ। ও, হাত কাঁপে কেন? খাও না সারাদিন নাকি? কে এটা বান্ধবী? এটা আমার হাজবেন্ড। কি বলস? দেখতে তো একেবারে কাজ লোকের মতো দেয়া যায়। এই লোক তোর হাজবেন্ড হয় কিভাবে? হাজবেন্ডই, বুঝতে পারছো? আর কাজের লোক বলতে পারস, কোনো সমস্যা নাই। কেন, কালকের থেকে ঘরের সব যাবতীয় যত কাজ আছে সব ওই করবে। কাজের মেয়েটাকে আমি বিদায় করে দিয়েছি। একদম ঠিক কাজ করছো। যাকে দিয়ে যে কাজ করানো দরকার সেই কাজে করাবি। করাবো না কি করবো বল বান্ধবী? এই যে সংসারের যত যাবতীয় খরচ আছে এগুলো সব আমি বহন করি, আমি দিই। ও কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না, ও কাজ করে না, বাসায় বসে থাকে, ইনকাম করে না। তাই এই যে কাজের মেয়েটাকে যে মাসে 4,000 টাকা দিয়ে, এটা আমার একটা বাড়তি খরচ না? হ্যাঁ, সেই জন্য বলছি যে বাসার যত কাজ আছে সব তুমি করবা। এই যে আপনারা বলতেছে আপনার কোনো শরম লজ্জা কিচ্ছু নাই। বসে বসে স্ত্রীটা খাচ্ছেন, গিলছেন, বোরটা খাচ্ছেন, আবার বোর মুখে মুখে সোফা করছেন। দেখতে তো মনে হচ্ছে একেবারে সুস্থ সফল, কোনো রোগ ব্যাধি নাই। তো বাসা বসে কোনো চাকরি বাকরি করেন, কাম কাজ করেন। আর চাকরি না পাইলে বা কি করবেন? একটা রিক্সা চালান, তারপর এরকম জারি শোনা লাগে না। বান্ধবী তুই আর বলিস না, এই শয়তানটাকে বিয়ে করে আমার জীবনটাই পুরো শেষ। আর এই যে এই 3 মাস ধরে মনে হয় 1000 বার ইন্টারভিউ দিছে, কোনো ইন্টারভিউ সফল হয় নাই। সে চাকরি তো পায়ই নাই। চাকরি কিভাবে পাবে? সে কি ইন্টারভিউ দেয়? একদমই দেয় না। শুধু ওই ইন্টারভিউ নামে আমার কাছ থেকে টাকা নেয়। আমাকে আজকে টাকা দাও ইন্টারভিউ দিতে যাবো, কালকে টাকা দাও আমি ইন্টারভিউ দিতে যাবো, এগুলা বলে। আর কি বলে জানোস? পোশাক কিনে দাও, মানে ভালো ভালো দামি দামি পোশাক কিনে দাও, আমি ইন্টারভিউ দিতে যাবো, স্যারদের ইমপ্রেস করবো, এগুলা বলে। একদম শুধু শুধু। বাবা বউয়ের টাকা মার্কেটিং করে আপনার কি শরম লাগে না? আর তুই তো শিখে দিতে পারস না। একটা বস্তা দিতি আর একটা থালা দিতি, সব বিক্রি করতো। আর না হলে টোকাইগিরি করতো, বোতল টোকাইতো। বাস। বাবারে বাবা, বান্ধবী তুই জামাই তোর খাই আবার তোরা জানি মারে? কত বড় সাহস! তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমাকে ঝাড়ি মারতেছো, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? হ্যাঁ, আমারটা খাইতেছো, আমারটা পড়তেছো, আর আমাকেই ঝাড়ি মারতেছো, তাও আমার বান্ধবীর সামনে। যাও, সামনে থেকে যাও। কি ব্যাপার, যাও না কেন? যাও। এই তোর সমস্যা কি? কিরে বান্ধবী? এই চুপ। আপনি বাইরের মানুষ, একটাও কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আমাদের সংসারের মধ্যে নাক গলাবেন না আপনি। আপনি চুপ থাকেন তো। আপনি কর্ম তো করতে পারেন না, আবার বড় হাত তোলেন। আমি হলে না হাতটার গোড়া কাটে দিতাম। এই যে, আমি যে কর্ম করি না, আপনার বাড়িতে কি পড়ে থাকি? আপনার বাড়িতে কি খাইতে যাই না পড়তে যাই? ওর বাড়িতে কেন পড়ে থাকবা? তুমি আমার ঘরে বসে বসে খাইতেছো। চুপ শয়তানের বাচ্চা। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর সাথে আমার বিয়ে হয়েছে কয় বছর হলো? 2 বছর হলো না? এই 2টা বছরের মধ্যে আমার চাকরি নেই, 3 মাস হলো। এই 2টা বছরের মধ্যে তুই কি বলতে পারবি তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখছি? তুই যখন যেটা চাচ্ছিস তোর সামনে আমি সেটা হাজির করতেছি। আর এই 3টা মাসে তুই চাকরি করে কি মহাভারত উশুদ্ধ করে ফেলছিস? ও, তুমি 2 বছর চাকরি করছো, সেটা তোমার কর্তব্য ছিল। তুমি বিয়ে করছো আমাকে, আমি তোমাকে বিয়ে করে নাই। শয়তানের বাচ্চা, কি তুই আমাকে বিয়ে করছিস না আমি তোকে বিয়ে করছি? তুমি আমাকে বিয়ে করছো। শয়তানের বাচ্চা, বেশি কথা বলবি না। কোন জায়গায় লেখা আছে
পুরুষের কামাই স্ত্রী খাইতে পারলে স্ত্রী কামাই পুরুষ খাইতে পারবে না? ওঠ ওঠ, শয়তানের বাচ্চা ওঠ। এই যে ঘরের সমস্ত ডেকোরেশন, আসবাবপত্র, এগুলো কার টাকাই হয়েছে? আমার টাকায় হয় নাই। এই 3টা মাস তুই চাকরি করে এমন ভাব ধরতেছিস, মানে এই সংসারটা তুই মানে উদ্ধার করে ফেলাইছিস। বাইরের মানুষের সামনে আমাকে ছোট করতেছিস। এতে কি তোর মান সম্মান ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে মান সম্মান কি থাকবে? দুলা ভাই আপনার মান সম্মান আছে? আপনি আমার সামনে আমার বান্ধবীরা যেভাবে আপনি মারতেছেন, এতে কি বোঝা যায়? আপনি তো একটা কুলাঙ্গার। এই আপনাকে কে কথা বলতে বলছে? আমি বলি নাই। আপনি একটাও কথা বলবেন না, এটা আমাদের সংসারের ব্যাপার। আমরা স্বামী স্ত্রী বুঝবো, আপনি বাদ দিবেন না। যান। আমার কথা বলার কোনো ইচ্ছেও নাই, কিন্তু যদি আপনার যদি আমার স্বামী থাকতো না তো দেখতেন আমি কি করি। আপনি কি করতেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কোন জিনিস যান, বেরোন। গায়ে হাত দিবেন না, খবরদার। আপনি ভাববেন না যে আমি আপনার স্ত্রীর মতো দুর্বল। বান্ধবী শুনে আমি যাই, তোর সাথে বড় কথা হবে। আর শুনেন, সাবধান হয় না, তুই এরকম স্বামী সংসার করিস না, জীবনে সুখী হতে পারবি না। এই যে যাবেন না, ঝাড়ু আনবো। জানবানোর দরকার নেই, আপনার বাড়িতে আমি কখনো আর প্রস্তাব করতে আসবো না। যান, প্রসাব করার দরকার নেই, যান। আমরা প্রসাব করলেই হবে। তোর বান্ধবী সব কিছু দেখে গেল। এই বান্ধবী যদি এখন কথা চালাচালি করে তাহলে আমি কি মানুষজনের সামনে মুখ দেখাতে পারবো? আমি বাসায় বোর ফিল করি, আমি চাচ্ছিলাম চাকরি করতে। আমি তোকে একটা পোশাকের কথা বলে তুই উল্টা পাল্টা ব্যবহার আমার সাথে করিস। আমার কি ইচ্ছা করে না সংসারে হাল ধরতে? আরে আমার 3টা মাস চাকরি নাই, এর আগে তো পুরো সংসার আমি চালাইছি। সংসারের খুঁটিনাটি যখন যা লাগছে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এই 3টা মাসে তুই কিন্তু আমার সাথে একটা দিন ভালো ব্যবহার পর্যন্ত করিস নি। এক কাপ চা যদি চাই তোর কাছে, তোর মেজাজ হয়ে যায় ফুরফুরটি। কেন? আমি তোর বিয়ে করছি সংসার করার জন্য, তোর এই রূপ চেহারা দেখার জন্য না। তোকে একটা স্পষ্ট ভাষায় কথা বলে দিই, তোর যদি ইচ্ছা হয় আমার বাসায় থাকতে, আর যদি ইচ্ছা না হয় তাহলে আমার বাসা থেকে চলে যাবি। আমি আর সংসার করতে চাই না। কারণ ওই যে ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন শেষ। কি বলতেছো? ফাও কথা, এসব আলতু ফালতু কথা বলো না। হয়তো ভুল আমার হয়েছে, যে আমার বোঝা উচিত ছিল যে এত দিন তুমি চাকরি করছো, হয়তো আমি 3 মাস ধরে চাকরি করতেছি। হ্যাঁ, তোমার সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। আমি না আমার ভুলটা বুঝতে পারছি। এরকম ভুল আর কখনো করবো না। আসলে কি, স্বামীকেও বড় হেল্প করা উচিত, আবার স্বামীরও বোরকে হেল্প করা উচিত। এটাই মানে দুজনেরই তো সংসার, আমাদের তো একজনের সংসার না। এটা না আমরা মাঝে মধ্যে মেয়েরা না ভুলে যাই, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের একটা রূপ। ঠিক আছে, আমি আজকে থেকে আর কখনো তোমাকে কিছু বলবো না। তুমি চাকরি করো বা না করো। আমি চাকরি তো অবশ্যই করব। আমি প্রত্যেকটা দিন পত্রিকায় আমি চাকরির বিজ্ঞাপন দেখি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিই, তোকে বলি আবার তোকে না বলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরে তুই বুঝিস না। এই যে তুই চাকরি করতেছিস, আমি তো সংসারে টুকি টাকি যা কাজ বাজ আছে কি করতেছি না? হ্যাঁ, করতেছো। আমি যখন চাকরি করছি তোকে কোনোদিন খোটা দিছি? না। তোর কোনো আবদার অপূর্ণ রাখছি? জি না। তাহলে 3টা মাস তুই আমার সাথে যে ব্যবহার করছিস, বল তুই ভালো করছিস না খারাপ করছিস? খারাপ করছি, এটা আমার ভুল হয়েছে, ঠিক হয়নি করাটা। এটা যদি বুঝিস তাহলে কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করবি না। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে গভীর মধুর মতো। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক খারাপ হয়, সাপে নেউলে হয়, তাহলে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। ঠিক বলছো কথাটা। ঠিক আছে, সামনের দিকে আমি ভালোভাবে থাকার চেষ্টা করব। ঠিক আছে, দেখি কতটা পরিবর্তন হয়।